বেঙ্গল টুডেতে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি এই মুহূর্তে শশাঙ্ক মণ্ডল। আপনারা দেখছেন নতুন বিধায়কের কার্যালয় আজকের ওপেনিং হলো গড়িয়ার ফর্তাবাদে, অর্থাৎ সোনারপুর উত্তরের নবনির্বাচিত বিধায়ক দেবাশিস ধর মহাশয়ের এই বিধায়ক কার্যালয় আজকের ওপেনিং হলো। আপনারা দেখছেন দেবাশিস ধর নিজে এই কার্যালয়ে এসে উপস্থিত হলেন এবং কার্যালয়ে উপস্থিত মানুষজন দেবাশিস ধরকে স্বাগত জানালেন ফুল দিয়ে। তারপরেই দেবাশিস ধরের জন্য বিশেষ পূজা পাঠ চলছে ঘরের ভিতরে। আমরা সেই চিত্রই এখন আপনাদেরকে দেখাবো। দেবাশিস ধর মহাশয় এই দলীয় কার্যালয়টি মূলত আজকের ওপেনিং করলেন এই জন্যেই যে সোনারপুর উত্তরে এতদিন বিজেপির কোনো দলীয় কার্যালয় ছিল না, তাই এই দলীয় কার্যালয়টি ওপেনিং করলেন। দেবাশিস ধর কথা দিয়েছেন যে এখানে প্রত্যেক দিন দেবাশিস ধর থাকবেন। সাধারণ মানুষ যাতে দেবাশিস ধরের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, তাদের নানা সুবিধা অসুবিধার কথা দেবাশিস ধরকে বলতে পারেন, সেই কাজের জন্যেই এই দলীয় কার্যালয়টি আজকের ওপেনিং করলেন দেবাশিস ধর মহাশয়। এখান থেকে মানুষ সমস্ত পরিষেবা পাবেন, মানে বিধায়কের কাছে মানুষ যে যে পরিষেবাগুলো পায় সেই পরিষেবা এখান থেকে পাবেন বলেই জানিয়েছেন। যেদিনকে বিধানসভার অধিবেশন থাকবে সেই দিন ছাড়া দেবাশিস ধর মহাশয় এখানে থাকবেন। তবুও কথা দিয়েছেন যে বিধানসভার অধিবেশন যখন থাকবেন তখন সন্ধ্যার দিকে কিছুটা সময় এই পার্টি অফিসে দেবেন এবং বিধানসভার অধিবেশন ছাড়া সকালের দিকে 9টা থেকে 11টা পর্যন্ত রুটিনলি দেবাশিস ধর সোম থেকে শুক্রবার এই অফিসে বসবেন বলে দেবাশিস ধর নিজে জানিয়েছেন। এবার আমরা আসি যে আজকের এই বিশেষ পূজাপাঠ, এই বিশেষ পূজাপাঠ এবং হোমযজ্ঞ আপনারা দেখছেন সেই ছবি। ব্রাহ্মণ অতি নিষ্ঠার সাথে এখানে পূজাপাঠ করছেন এবং দেবাশিস ধর নিজে এই পূজাপাঠে অংশগ্রহণ করেন এবং নিজে অঞ্জলি দিচ্ছেন মায়ের কাছে। সোনারপুর উত্তরের নবনির্বাচিত বিধায়ক, আপনারা সেই ছবি দেখছেন। দেবাশিস ধর মহাশয় নিজে মন্ত্রপাঠ করছেন এবং দলীয় কার্যালয়টি যাতে সোনারপুর উত্তরের মানুষ দেবাশিস ধরের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, সেই জন্যেই আজকের ঠিক ইস্টার্ন বাইপাসের পেপসি কারখানার উল্টো দিকের রাস্তাতেই, অর্থাৎ ফর্তাবাদের মুখেই এই অফিসটি তৈরি করা হয়েছে, যেটাতে দেবাশিস ধরকে পাওয়া যাবে। আপনারা সেই ছবি দেখছেন বেঙ্গল টুডেতে। দেখছেন দেবাশিস ধর মহাশয় নিজে মাথায় তাকে পাকড়ি বেঁধে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখন হোমযজ্ঞ হবে। অর্থাৎ এই হোমযজ্ঞর জন্যেই দেবাশিস ধর মহাশয়কে এই বিশেষ গামছা মাথাতে পরিয়ে দেওয়া হলো। পাকড়ি পরিহিত এই বিশেষ গামছা, আমরা জানি যে এটি যখন হোমযজ্ঞ চলে তখন এটি সাধারণত ব্রাহ্মণ এবং যে মূল উদ্যোক্তা সে এই গামছা পরে। এটা হিন্দু সমাজের একটা রীতিনীতি, পূজা অর্চনার মধ্যে আমরা এই ছবি দেখতে পাই। সেই ছবি নবনির্বাচিত বিধায়ক দেবাশিস ধর মহাশয় দেখছেন ফর্তাবাদের পেপসি কারখানার অপোজিটের পার্টি অফিসে নিজেই বসে রয়েছে। এখানে হোমযজ্ঞ চলছে এবং বলে রাখি এই প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর যেই সোনারপুর উত্তরের যে নবনির্বাচিত বিধায়ক হয়ে এসছেন, তার লড়াইটা ছিল খুবই কঠিন। অর্থাৎ এখানে তৃণমূলের যে 3বারের বিধায়ক
অর্থাৎ প্রাক্তন বিধায়ক ফিরদৌসী বেগম যথেষ্ট ক্ষমতাবান ছিলেন এই কেন্দ্রে এবং দলীয়ভাবে মানুষের পাশে থাকতেন বলেই আমরা জানি। তবুও সোনারপুর উত্তরের মানুষ ফিরদৌসী বেগমকে পরাজিত করে বিজেপির পক্ষ থেকে দেবাশিস ধর মহাশয়কে বেছে নিয়েছেন এবং দেবাশিস ধর মহাশয় সোনারপুর উত্তরের নবনিযুক্ত বিধায়ক এবং সোনারপুর উত্তরের মানুষের সুবিধার্থে এই দলীয় কার্যালয়ের আজকের ওপেনিং চলছে। আপনারা সেই ছবি দেখছেন বেঙ্গল টুডের পর্দায়, একদম এক্সক্লুসিভ দেখাবো সেই ছবি। একটা কথাই বলতে পারি যে ওই 7,11,000 জিতেছিলেন না, ফলতা থেকে মনে হয় 1 লাখ না 1.5 লাখ ভোটে লিড পেয়েছিলেন। আমার মনে হয় এবার লাখ দেড়েক ভোটে এগুলো তো চলেই গেছেন ময়দান ছেড়ে। আর 2 নম্বর কথা, এবারে মানুষ বুঝতে পারছে নির্বাচনটা কিভাবে হয়েছিল। আর এটা নিয়ে তো মামলা করেছে, ববিদা তো মামলা করেছে, মানে যিনি প্রার্থী ছিলেন। তো একটা কথাই বলতে পারি যে ফলতায় মানে ডায়মন্ড হারবারে আমি ফলতার উপনির্বাচন নিয়ে খুব একটা মানে ওই ইন্টারেস্টেড নই। আমি চাই অভিষেক ব্যানার্জি যে এত বড় বড় ডায়লগ দিয়েছিল, একবার উনি বলেন যে একবার ডায়মন্ড হারবারে একবার উপনির্বাচন হয়। উনি কত ভোটে জেতেন এবং কত বড় বীর আছেন এবং ওনাকে কতজন লোক ভোট দেন, অরিজিনালি ভোট হলে কি হতে পারে। একবার উনি আসুন, একবার পদত্যাগ করুন, হয়তো তার আগেই হাইকোর্ট রায় দিয়ে দিতে পারে, কারণ যা এভিডেন্স আছে ওনার হয়তো মানে পার্লামেন্টে সদস্যপদ বাতিল হয়ে যেতে পারে লোকসভা থেকে। কিন্তু একবার ফেয়ার ইলেকশন হোক, দেখি না 7,11,000 ভোটে যেতে না হারে, সেটা একবার ঠিক হয়ে যায়। বা তার হয়ে বিভিন্ন রকম চিঠি চাপাটি করা বা বিভিন্ন ফাইল মেনটেন করা, সঙ্গে যেহেতু আমরা আধুনিক যুগের সাথে সাথে এগোচ্ছি, তো সেক্ষেত্রে আমরা চাইছি যে আমরা মানুষকে এমনভাবে পরিষেবা দেব, চাইছি যে 24/7 আমরা একটা বিধায়কের যে হেল্পলাইন সেটাও চালু করতে, যাতে যে কোনো সময় মানুষ যে কোনো সময় কোনো অসুবিধায় পড়লে সেখান থেকে রেসপন্ড করার কেউ থাকে। তো সেক্ষেত্রে আমরা এইভাবে একটা অফিস উদ্বোধন করলাম। আর এছাড়াও শুধু যে মানুষ মানে আমরা মোটামুটি সোম থেকে শুক্রবার সকালবেলা 9টা থেকে 11টা আপাতত রাখছি। বিধানসভা যখন হবে তখন সেটা সন্ধ্যাবেলা আমরা 6টা থেকে 8টা অবধি আমি ব্যক্তিগতভাবে নিজেও বসার চেষ্টা করব। এমনি অফিস মোটামুটি একটা অফিসিয়াল টাইম থাকবে, কেউ এসে কোনো কাজ করতে পারে। এছাড়াও আমরা যেটা করব, আমরা প্ল্যান করেছি বিভিন্ন এরিয়া ওয়াইজ আমরা ব্রাঞ্চ অফিসও রাখবো, যেখানে দেখুন একটা খেয়াদার থেকে বা ওইদিকে বনহুগলি থেকে এখানে মানুষের আসাটাও সমস্যাদায়ক এবং সেটা খরচ সাপেক্ষ। আমি ওখানেও মাসে 2-3 দিন করে যাব প্রত্যেকটা ওই এলাকাতে, ওখানেও মানুষের সাথে মিট করতে যাব। এবং শহরের মধ্যেও আমরা একটা অফিস করব, যেখানে শহরের মানুষও আসতে পারে। মোটামুটি আমি ঘুরে ঘুরে সব জায়গায় যাব, মানুষের সাথে মিট করব। আর আমার পরিকল্পনা আছে মাঝে মাঝে আমরা বিভিন্ন হাউজিং বা বিভিন্ন বাজার সংলগ্ন এলাকায় গিয়ে হঠাৎ গিয়ে মানুষের সাথে কথাবার্তা বলবো, সেটাও পরিকল্পনা রয়েছে। আর সবথেকে বড় কথা যে আমি এর মধ্যে অনেক কিছু প্ল্যান চক আউট করেছি, সেটা নিয়ে ডিএম সাহেবের সাথেও কথা হয়েছে। আর পরবর্তীকালে যেটা নবান্নর সাথে আমাদের একটা নিবিড় যোগাযোগ দরকার, সিএমওর বিভিন্ন দপ্তরের সাথে আমরা অলরেডি কথাবার্তা বলেছি। প্রত্যেকটা ডিপার্টমেন্টাল ওয়াইজ আমরা কিন্তু বিভিন্ন পরিকল্পনা ওখানে সাবমিট করব। অলরেডি কথা বলেছি, আমি মেলও পাঠিয়েছি বিভিন্ন, সেখান থেকে যেভাবে নির্দেশ আসবে আমরা কনসার্ন অফিসারদের সাথে এবং মিনিস্টারদের সাথে কথা বলে আমরা আমাদের কাজ এগিয়ে নিয়ে চলব।